জায়গা আমাকে দেখাচ্ছে, ঘোরাচ্ছে, ইভেন খাওয়াচ্ছে, সবকিছু এভরিথিং, সবকিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে, হাই ফাইভ। ওকে, আসসালামু আলাইকুম, আমি সৈকত। হাই, আমি পাপিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা একটা সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। এই জায়গাটা হচ্ছে সিঙ্গাপুরের শহরের কোলাহল থেকে একটু দূরে। জায়গাটা খুব সুন্দর, আর এটা হচ্ছে পাপিয়ার একটা স্বপ্নের একটা জায়গা। আমার কাছে আহ, তা সে অনেক আগে আমাকে বলছিল জায়গাটা ঘুরতে নিয়ে যাইতে, তো আজকে তাকে ওইখানে নিয়ে যাচ্ছি। বাট এখনও সে বুঝতে পারতেছে না জায়গাটার নাম কি। কনফিউজড আমি, কোন জায়গাটা? হয়তো গন্তব্য পৌঁছলে বুঝতে পারবে জায়গাটা কোন জায়গায় তাকে ঘুরতে নিয়ে আসছি। তবে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আপনাকেও দেখাবো এই জায়গাটা। আর এই জায়গাটা আসলে এতটা নিরিবিলি জায়গা, আসলে ও না আমার সাথে না, ও না থাকলে আমিও হয়তো বা একা একা ঘুরতে চাইতাম না। আজকে সাথে বউ আছে, এই জন্য ঘোরার আগ্রহটা অনেক বেড়ে গেছে। এখন মনে হয় যে প্রত্যেকদিন কাজকর্ম ভাত দেওয়া সারাক্ষণ শুধু বউটাকে নিয়ে ঘুরে বেড়াই। ঘুরে বেড়ানোটা এটা একটা আনন্দ। জানি না বন্ধু বান্ধব নিয়ে ঘোরার মজা আছে, তবে জীবনসঙ্গীকে সাথে করে ঘুরতে নিয়ে যাওয়ার এটা আনন্দটা আর মনে হয় অনেক বেশি। ওকে, তবে আমাদের সাথে থাকুন, আপনাদেরকেও দেখাবো জায়গাটা। এখন আমরা হয়তো বাসের জন্য অপেক্ষা করবো আমাদের সামনে। হ্যাঁ, সারপ্রাইজ। সামনে একটা বাস স্টপ আছে, এখানে বাসের জন্য অপেক্ষা করছি। প্রতিনিয়ত অপেক্ষা করি, আজকে করবো হয়তো 5-6 মিনিট লাগবে আসতে বাসে। তো আমরা কিছুক্ষণ এখানে বসে থাকি, দেখা হবে সরাসরি বাসে বসার পর আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের বাস চলে আসছে। বাস থেকে নেমে আমাটি স্টেশন চলে এসেছি। এখান থেকে ট্রেনে উঠবো, ট্রেনে উঠে সরাসরি আমরা চলে যাব মেরিনা বে সাউথ পিয়ার। ওইখান থেকে আমরা আজকে যে জায়গায় ঘুরতে যাব ঠিক ওই জায়গা থেকে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। এখনও জায়গাটার নাম ওরে বলা হয় নাই। মেরিনা সাউথ পিয়ার ওইখানে যাওয়ার পর ওইকে বলবো যে আমি কোথায় যাব, কারণ ওই জায়গা থেকেই আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। তাই এখন আমরা এখান থেকে পাঁচ করে ভিতরে যাব, ভিতর থেকে ট্রেনে উঠবো, ট্রেনে উঠে ডিরেক্টলি চলে যাব সাউথ পিয়ারে। ট্রেনে ওঠার পরে না, এখন বলবো না তোমাকে। তো ট্রেনে ওঠার পরে ট্রেনের ভিতরে আপনাদের সাথে দেখা হবে। আমরা যাব মেরিনা সাউথ পিয়ার, এই যে এখানে যাব। আমার তো ওখানে খুঁজতে অনেকক্ষণ লাগতো। হ্যাঁ, এখানে যাব প্রথমে, ট্রেন দিয়ে এখানে যাব। এখান থেকে আমরা আজকে যে জায়গায় ঘুরতে যাব ঠিক এখান থেকে আমাদের ওই গন্তব্যে যেতে পারবো। কিন্তু এখান থেকে এখানে নিয়ে যাব। এটা সমুদ্র সৈকত। হ্যাঁ, তুমি জানো এটা কি? এটা কিন্তু সব, এটা সম্পূর্ণ কিন্তু সাগর, বুঝছো? হ্যাঁ, তুমি কয়েকদিন আগে কোথায় গেছিলা? কোন জায়গায় গেছিলা জানো? এই যে জায়গা সেন্টোসা। সে কি করে? না, আগে মেরিনা সাউথ পিয়ার যাও, তারপর বলবো কোথায় যাব। আজকে তো তুমি সাথে করে কয়েকটা আলাদা ড্রেস নিয়ে আসছো না? ড্রেস নিয়ে আসতে বললাম না? হ্যাঁ, ওইখানে সুইমিং পুল আছে। আজকে সুইমিং পুলে গোসল করবো। এই পাশে ট্রেনটা চলে আসছে, কিন্তু আমরা এই পাশেটা দিয়ে যাবো। আমাদেরটা এখনো আসে নাই, আমাদেরটা মনে হয় আর 2 মিনিট সময় লাগবে। ওই সামনে আপনার সাইনেতে দেখা যাচ্ছে বিলবোর্ডে।
এটা ভারী অনেক, দেখি আমার কাছে দাও, দাও আমার কাছে দাও, আমি হেল্প করে দাও। এতটাও ভারী না যতটা তুমি বলতেছো। আজকে শীতকালে নেই, আজকে দাঁড়িয়ে যেতে হবে বাংলাদেশের লোকাল বাসের মতো। Doors are closing. দেখো বাইরে বাইরে উইন্ডো দিয়ে কিছু দেখা যায় অন্ধকার। মেরিনা সাউথ পিয়ার চলে আসছি। Marina আচ্ছা South Pier. Please mind the platform gap. এই তোমার সামনে গ্যাপ আছে, গ্যাপ থেকে বার হও। ওকে এখন বের হয়ে যাও, ডাইরেক্টলি এক্সিট পয়েন্টে বের হয়ে যাও। কি সাউথ পেয়ে চলে এসেছি, বাট কই যাচ্ছে এখনো জানি না। কি strange thing। চলে এসেছে মেরিনা সাউথ পিয়ার। Relaxation এর জন্য খুবই ভালো। ঠান্ডা বাতাস। কোথায়? সামনে সামনে সাগর, এখানে মানুষ পিকনিক স্পট। হ্যাঁ এখানে অনেকে বসে আছে, অনেকে খাওয়া দাওয়া করতেছে বসে, অনেকে পরিবার একসাথে আসছে। আর আমি আসছি এই যে আমার সহধর্মিণীকে নিয়ে। কেমন লাগছে এখন এই জায়গাটা? এখনো কিন্তু তুমি তোমার গন্তব্যে পৌঁছাও নাই। হ্যাঁ এখান থেকে খুশি যে আমি সমুদ্র বাইরে আসছি। আচ্ছা এখান দিয়ে যাও, এখান দিয়ে যাও, এখান দিয়ে সাগর পাড়টা একবার দেখে নাও, তারপরে তোমাকে নিয়ে যাবো আমি আরেকটা সুন্দর জায়গায়। হ্যাঁ এখনো তো তুমি তোমার এই যে জায়গায় আজকে ঘুরতে নিয়ে যাবো ওই জায়গায় এখনো আসি নাই। আমরা এখন যে জায়গায় আছি এই জায়গায় না, আমরা আমাদের গন্তব্য আসলে এখানে না, আমরা যাবো আরেকটা অন্য একটা জায়গায়। তবে এখান থেকে ওই জায়গায় যেতে হবে। এখন যাবো কোথায়? হ্যাঁ এখান থেকে আরো অনেক সুন্দর জায়গা এটা। এখন যাবো কোথায় জানো? দেখো আশেপাশের লোকজন মাছ ধরতেছে, দেখো এটা আমাদের একজন দেশি ভাই মাছ ধরতেছে, বাংলাদেশি ভাই।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এ পর্যন্ত মাছ ধরছেন কয়টা? আজকে আমরা এখনো খাইনি, তো চেষ্টা আছে ইনশাআল্লাহ হতে পারে। আপনি কি এইখানে প্রত্যেকদিন আসেন নাকি না মাঝে মধ্যে এরকম উইকলি এই সানডেতে আসেন শুধু না? সানডে তাহলে যখন হলিডে জাস্ট হবি, এটা এখন প্রফেশন না। এখানে মাছ ধরা কি লিগ্যাল না ইলিগ্যাল? লিগ্যাল আছে। আচ্ছা, থ্যাঙ্কস। এখানের জায়গাটা এত সুন্দর লাগতেছে, খুবই ঠান্ডা, একদম শান্ত, ভালো লাগতেছে। তো যে জায়গা নিয়ে যাবো এই জায়গা থেকে ওই জায়গাটা আরো বেশি সুন্দর। সিরিয়াসলি হ্যাঁ, কই নিয়ে যাচ্ছ বলো এবার, এবার তো বলে দাও, আর কত ইয়ে রাখবা? এখন আমরা এখান থেকে আমাদের এই যে ওই যে সামনে বোর্ড দেখা যাচ্ছে না, হ্যাঁ ওইখান থেকে আমরা একটা বোট রেন্ট করে তারপর আমরা যাব হচ্ছে একটা আইল্যান্ডে। সিরিয়াসলি আইল্যান্ডে? হুম আইল্যান্ডে নিয়ে যাচ্ছ আমাকে? হুম। হ্যাঁ, আমার সবসময় একটা ইচ্ছে ছিল কি জানেন, আইল্যান্ডে যাব। ইভেন আমি দেশে থাকতে বলতাম ওরা যে বাংলাদেশে সেন্ট মার্টিনে যাওয়ার কথা। ইভেন আমি সিঙ্গাপুরেও জানতাম যে সিঙ্গাপুরে একটা আইল্যান্ড আছে, বাট সেই আইল্যান্ডের নাম সম্পর্কে আমি জানতাম না। ফার্স্ট টাইম আমি দেখছিলাম হচ্ছে ইত্যাদির মধ্যে, হানি সংকেত একটা ভিডিওর মধ্যে। তো আজকে হয়তো বা ওই আইল্যান্ডে যাচ্ছি নাকি না অন্য একটা, সেটা আমি জানি না। ইত্যাদির মধ্যে কোনটা দেখাচ্ছে আমি জানি না, তবে আজকে আমরা যাব হচ্ছে কচু আইল্যান্ড। মানে কি কিছু? নামটা অদ্ভুত না? হ্যাঁ, কচু মানে হচ্ছে জানো কি? কচু মানে হচ্ছে কচ্ছপ। হ্যাঁ, কচ্ছপ। হুম। এখানে কি কচ্ছপ আছে? কচুর বাংলা অর্থ হচ্ছে কচ্ছপ। এটা হচ্ছে কচ্ছপের আইল্যান্ড, দেখতে অনেকটা কচ্ছপের মতো আর কি। মানে আইল্যান্ডের শেপটা কচ্ছপের মতো। হুম। তাহলে জায়গা অনেক বেশি ভালো লাগে। দেখো এই যে কলা হল, এটা 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 হচ্ছে সিঙ্গাপুরের লাস্ট বর্ডার আর কি, লাস্ট বর্ডার মতো, কারণ সামনে সাগর ছাড়া কিছু নেই। আর একদম ওই পাশে দেখো না, ওটা হচ্ছে ইন্দোনেশিয়া। হুম। খুব সুন্দর একটা ভিউ, সিঙ্গাপুরের শেষ মাথা দেওয়া ইন্দোনেশিয়া দেখা যাচ্ছে। আশেপাশে অনেক টিকটকার আছে, দেখো তুমি টিকটক করবা? এখানে আমার টিকটক করার ইচ্ছা নাই ভাই, টিকটকার হওয়ার ইচ্ছা নাই। এখানে হচ্ছে অনেকে পিকনিক করতেছে, পিকনিক স্পট হিসেবে সেই জায়গাটা খুবই সুন্দর, কারণ খুবই ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে। আমি আগে জানলে অবশ্যই ওরকম একটা কিছু নিয়ে আসতাম, পিকনিক করা যায়। তো ও তো বলে নাই, সে কথা আমাকে মাত্র বলবো যেখানে নিয়ে আসতেছে। আমি আর এখান থেকে একটা জিনিস আমি মাত্র খেয়াল করলাম, শিপ বিল্ডিং দেখা যাচ্ছে। হ্যাঁ কাছে এই যে ওই যে পিছনে দেখা যাচ্ছে। এখানে দেখবা নাকি যাবা ওই আইল্যান্ডে? অবশ্যই যাব। আমি আইল্যান্ডের মানে কথা শুনে তো আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ ওইটা আমার একটা খুব আশানুরূপ একটা জায়গা, যেটা হচ্ছে আইল্যান্ড। এখানে কিছুক্ষণ থাকি, একটু থাকার পরে তারপরে আমাকে নিচে শুরু। এখন বাজে কয়টা তুমি জানো? এই জায়গা থেকে তোমার কচু আইল্যান্ডে যেতে 1 ঘন্টা সময় লাগবে। হাতে সময় নাই, এখানে কিছুক্ষণ থাকো। তারপরে এই জায়গাটা এত বেশি সুন্দর আর এত বেশি ভালো লাগতেছে, এই জায়গা ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না। আর এদিকে দেখো শিপ, বাস্তবে এই ফারাক্কা কত বড় শিপ কাছাকাছি দেখতে। সবসময় তো দেশের বাড়িতে গেলে ছোট ছোট হচ্ছে লং দেখতাম, বাট রিয়েল লাইফে এত বড় শিপ দেখবো ভাবি নাই। এই জায়গাটা তো ভালো লাগতেছে, যাইতে ইচ্ছা করতেছে না। তাও অবশ্যই তো বলতেছে যে আইল্যান্ডটা আরো বেশি সুন্দর। তো নেক্সট ওইখানে যাচ্ছি, তো আপনাদের দেখাবো। আসো। সিঁড়ি দিয়ে উপরে যেন সবাই কথা বলতেছে, আসো যাই উপরে, দেখি ভিউ দেখা যায় কিনা। এই জায়গাটা ছেড়ে যেতে মন চাইতেছে না।
মানে এক ডেস্টিনেশন দেখতে দেখতে নিয়ে আসছে, এখন আর ডেস্টিনেশন বুঝে হাতে সময় খুব অল্প, কিছুক্ষণ পর হাতে সন্ধ্যা হয়ে যাবে। এখন দেখি এটা উপরে কি আছে, আমিও যাইনি এই পর্যন্ত। উপরে আমি একবারও যাওয়া হয়নি। দেখা যাবে কি। আসলে যাও, উপরে যাও। এখান থেকে সুন্দর লাগতেছে। দেখো এখান থেকে আর বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ, এখান থেকে অস্ট্রেলিয়া ভিউ দিচ্ছে। যাও আর একটু উপরে যাও, একদম উপরে চলে যাও। দেখো তোমার পিছনে কি দেখা যায়, শিপ বিল্ডিং, সুপার ট্রি, তারপরে ওই যে ফ্লায়ার হুইল। জায়গাটা আরো বেশি সুন্দর। এখানে না আসলে জায়গাটা মিস করে দিচ্ছি। ভালো হয়েছে কি না? এখানে একটা চায়ের দোকান থাকলে আরো ভালো হতো। হচ্ছে কি কিউরিওসিটি মাঝে মাঝে ভালো হয়। আসলে আমাদের ইয়াস, এখানে একটা চায়ের দোকান থাকলে ভালো হতো না এই জায়গায়? ওয়াও, জায়গাটা দেখো কত সুন্দর না? অসম্ভব রকম ভালো লাগছে দেখতে। পুরো সমুদ্রের একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা কি সেই সব যেতে পারবো আইল্যান্ডে? এখান থেকে পুরো সমুদ্রটা এত সুন্দর একটা ভিউ দিচ্ছে, সেই সব দিয়ে আমরা আইল্যান্ডে গিয়ে পৌঁছাতে পারবো কিনা কে জানে। এই যে এই লোকগুলো এখন তোমাদের কসো আইল্যান্ডে যাবে, দেখো। আমাকে বলছে ওরা বছর হয়ে যাবে, দেখি এখানে সব সুন্দর। খুশি হয়। আমার কাছে এখানকার বাতাসটা খুব ভালো লাগতেছে, এখান থেকে বসার জায়গাটা যেটা কত সুন্দর লাগতেছে নিচে। কিন্তু এই জায়গায় আসলে একটা ভদ্র পরিবার কেউ বসার মতো স্থান এখানে নাই। এখানে যারা বসে আছে সবাই গান এখানকার অবস্থা খুবই কাহিল অবস্থা। আমাদের জন্য মাথার প্লেসটা ভবিষ্যৎ জায়গায় আমাকে দেখাচ্ছে, ঘুরাচ্ছে, ইভেন খাওয়াচ্ছে, সব কিছু এভরিথিং, সব কিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে, হাই ফাইভ। ওকে, লেটস গো। চলো আমরা এখন চলে যাব কসো আইল্যান্ডে, কচ্ছপ আইল্যান্ডে। ওকে, একটু চ্যালেঞ্জ, ওইখানে যা দেখা হচ্ছে দেখি। শেষ পর্যন্ত যাই কিনা দেখতে থাকুন। দেখতে থাকুন, দ্বীপে যা ঢিলা মাইরা ফালাই দিব। এখানে কি লেখা? মেরিনা বাই ফিনান্সিয়াল সেন্টার। আসো, এই যে বিল্ডিংটা দেখো কেমন দেখা যাচ্ছে। এটা ওই যে তোমার কাছে যেখানে আমাকে এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারে, কসো আইল্যান্ডে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। আমরা বসে আনে দেখা করবো। এই যে অনেক অনেক লোক এখানে বসে অপেক্ষা করতেছে। বোট আসলে তখন না না পাসপোর্ট লাগবে না, এখান থেকে টিকিট কাটলেই হবে। এই যে তারাও হয়তো বা কসো আইল্যান্ডে যেতে পারে। কসো না, সরি, কসো আইল্যান্ড। এখন কথা হচ্ছে ঠিক কোন জায়গা থেকে টিকিট কাটতে হয় ওইটা দেখতে হবে। না না, এখান থেকে তোমার এই যে যারা এই যে সামনে তোমার ওই যে না না এই জাহাজ দেখতেছো না, এই যে সামনে জাহাজগুলোতে, ওইখানে হয়তো বা এখানের কিছু লোক আছে যারা এখানকার জাহাজের ওনার বা ক্যাপ্টেন অথবা জাহাজের কেবিন ক্রু। হ্যাঁ হ্যাঁ, ওরা এখান থেকে ওই জাহাজে যাবে সম্ভবত, বাট আমি জানি না সত্যি। তোমার একটা ভাগ্য, তুমি যেখানে যাও সেখানে তোমার এই যে কবুতর থাকে। চলো এখান থেকে কিছু খাবার টাবার নিয়ে নিবা। হ্যাঁ,
চলো কিছু নিয়ে নেই। সিঙ্গাপুরে এসে একটা ঝামেলা, সব জায়গা থেকে খাবার পাওয়া যায় না, নিজেদের মতো খাবার। কি খাবা এখানে? আসো। কি আনছো আমার জন্য? হালকা কিছু খাওয়া। সরি, কচু আইল্যান্ডে লাগবে। কচু আইল্যান্ডে কচু নাই, আসো। এজন্য খাবার নিয়ে তুমি কি কচু এক্সপেক্ট করতেছো যে ওইখানে কচু আছে? আচ্ছা, এখন টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার কোথা থেকে কাটতে হবে জানি না, বুঝতে হবে। আসো। হ্যাঁ, টিকিট কাউন্টার, আমরা কচু আইল্যান্ডের টিকিট কাটবো। দুটো টিকিট কেটে ফেলছি, এখন আমরা কচু আইল্যান্ডের দিকে যাবো, কিন্তু আজকে আমরা লেট করে ফেলছি দেখা। এখানে যাও, এখানে যাও। Okay. Later when the boat is here, we will bring you down. ওকে, থ্যাংক ইউ। Thank you. ওয়েটিং করতেছি, যখন টাইম হবে আমরা কচু আইল্যান্ডের দিকে যাবো। আমরা আজকে অনেকটা লেট করে ফেলে আসছি, যার কারণে আমরা হচ্ছে আইল্যান্ডে নামতে পারবো না, বাট আমাদের হয়তো বা ঘুরে নিয়ে আসবো, তাই না? আইল্যান্ডটা দেখতে পারবো। আমরা এখন অলরেডি 5টা বেজে গেছে। এই জন্য ওইখানে, হ্যাঁ, এই জন্য এখন তারা আমাদেরকে আইল্যান্ডে ড্রপ করবে না, কিন্তু ওইখানে আশেপাশে জায়গাটা ঘুরে নিয়ে আসবে আর কি। কিন্তু তুমি বোট থেকে নামতে পারবে না, বুঝতে পারছো? আমাদের আরেকটু আগে আসা দরকার ছিল। ওকে, অন্য আরেকদিন আমরা লেট করে ফেলছি। আর্লিয়ার আসবো। হ্যাঁ, লেট করে চলে আসছি, তার সমস্যা নেই, আশেপাশে ভিউটা দেখতে পারবো আমরা। যে এটা হচ্ছে ওয়েটিং রুম, এখানে আমরা ওয়েটিং করতেছি। কিছুক্ষণ পর আমাদেরকে এখানকার যারা স্টাফ আছে আমাদেরকে ডাকবে, তারপর তারা আমরা কোন বোর্ডে যাব ওইটা আমাদেরকে দেখিয়ে দেবে। এখন আমরা আইল্যান্ডের দিকে যাবো। যাও, দিক দিয়ে যাও। ওরা দ্বীপে থেকে মাত্র আসছে, তা আমরা লেট করে ফেলছি, এই জন্য আমাদের আশেপাশে ঘুরে নিয়ে আসবে শুধু। আমার খুব এক্সাইটেড ফিল হচ্ছে যে সমুদ্রে যাওয়ার পরে কিরকম ফিল হবে। Yes. Okay, thank you. না, কনফার্ম হয় না কোন পাশেরটা পাপিয়া, আগে কনফার্ম হয় না। যাও, উপরে যাও। ওকে, সামনে আসো। ওকে, সামনে বসো, এখানে বসো। যাও, উপরে যাও। আরো বেশি ভালো লাগতেছে। ও, সামনে বসো, একদম সামনে বসো। ও মাই গড, ভাষায় প্রকাশ করা যাবে না, এত বেশি ভালো লাগতেছে। পুরো বোটটার মধ্যে শুধু আমরা দুজন, আর কেউ নাই।
জন্য আমাকে ধন্যবাদ দেওয়া দরকার। শুধুমাত্র তুমি আর আমি ছাড়া আর কেউ নাই ট্রিপে, শুধু তুমি আর আমি। আর আমরা এখন যাবো কচুয়া আইল্যান্ডে। আশেপাশের জায়গাটা শুধু আমাদেরকে ঘুরে দেখাবে। বিশ্বাস করেন তখনই জীবনের সব থেকে সুখী মানুষ মনে হবে যখন সহধর্মীকে নিয়ে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ানো। এই উপরে নীল আকাশ, নিচে সাগর, আর একটা ঠান্ডা বাতাস, আর সাথে আমারই সহধর্মিনী বউ। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে আমার। নিজের মনের মতো একটা বউ, আর সাথে নিজের মনের মতো একটা সুন্দর একটা ভিউ। বিশ্বাস করেন আমি জানি না এই জায়গায় ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, তবে এই জায়গাটা এত ভালো লাগতেছে আপনাকে বলে বোঝানো যাবে না। এত সুন্দর একটা জায়গা। আশেপাশে ভিউটা দেখেন আপনারা, উপরে নীল আকাশ, নিচে নীল সাগরের পানি। অসাধারণ একটা অনুভূতি ভাই, আমি বুঝা দিতে পারবো না। আমি আসলে আমার যে কেমন ফিল হচ্ছে এই মুহূর্তে, এগুলো মিস করা যাবে না। পাপিয়া কেমন লাগছে তোমার? আসো আসো, সাবধান সাবধান। আসো আসো, আমার কাছে চলে আসো। শাবাশ, ভেরি গুড, চলে আসো। এখন একটু ধরে রাখো, রেলিং ধরে রাখো। আমরা দ্বীপের কাছাকাছি চলে আসছি। আমিও কখনো যাই নাই করতে পারি, সম্ভবত এটা হতে পারে। কারণ এখানে দুইটা আইল্যান্ড দেখা যাচ্ছে, এখানে একটা, পিছনে একটা। সামনে দেখো ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে ওই আইল্যান্ডে। জানি না আমাদের ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। কচুয়া আইল্যান্ড সিঙ্গাপুরের এক শান্ত আর পবিত্র ছোট্ট একটা দ্বীপ। চারপাশে নীল সমুদ্র, কোমল বাতাস আর নিস্তব্ধ প্রকৃতি, সব মিলিয়ে যেন এক অন্যরকম প্রশান্তি। শহরের কোলাহল থেকে এখানে এসে মনে হয় সময় একটু ধীরেই চলে। দূরে সবুজে ঘেরা পাহাড় আর উপরে বিস্তৃত আকাশ, প্রকৃতি এই সুন্দর মিলন মনকে এক অদ্ভুত শান্তি দেয়। এই দ্বীপ শুধু সৌন্দর্যের জন্যই না, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস আর বিশ্বাসেরও গল্প। অনেক মানুষ এখানে আসে প্রার্থনা করতে, মনের আশা আর দোয়া নিয়ে। প্রকৃতির বিশ্বাস আর নীরবতার এই মিশেল কচুয়া আইল্যান্ডকে সত্যি এক বিশেষ জায়গা বানিয়েছে।
হচ্ছে এখানে। ওরা হচ্ছে আইল্যান্ডের না। দেখো তারা কি করছে, আসলে তারা দৌড়াদৌড়ি করতেছে, দেখো কি সুন্দর মজা করছে এই আইল্যান্ডে। আমরা মিস করে গেলাম, বাট ইন ফিউচার ইনশাআল্লাহ আমরা আসার চেষ্টা করবো এখানে। ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা খুব তাড়াতাড়ি আসবো, যাতে করে এই আইল্যান্ডে নামতে পারি। দেখো এখানে একজন হাজবেন্ড ওয়াইফ বসে আছে, কি সুন্দর, তুমি দেখতে পারতেছো বাপিয়া? পাথরের উপর বসে আছে। ওরা খুব সুন্দর আমাদের মতো ভিউ এনজয় করছে। দেখো পৃথিবীতে আমাদের মতো তারও সুখী মানুষ, কি সুন্দর পাথরের উপর দুজন বসে আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী যে আমরা এই অনুভূতিগুলো নিতে পারতেছি একসাথে। এটা কি জঙ্গল? এটা আইল্যান্ডের জঙ্গল। ফিল নেওয়া যাইতে পারতো। এখানে সবাই বসে আছে, টিভির মতো ফিল। দেখো অনেকে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এখন তারা হয়তো বাসায় চলে যাবে। তারা সারাদিন ঘোরাঘুরি করছে এই আইল্যান্ডে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত কারণে আমরা যেতে পারলাম না। এটা আসলে আমাদের আলসেমির কারণে, কারণ আমরা বের হয়েছি লেট করে বাসা থেকে, যার কারণে আজকে টাইম ওভার হয়ে গেছে। আমাদের গন্তব্য মনে হয় এখানে এতটুকু পর্যন্তই। এখন আমাদের বোটটা ইউটার্ন করে ফেলবে। আমি জানি না, যদি ভাগ্যক্রমে যদি উনি আমাদেরকে একটা সুযোগ দেয় এই আইল্যান্ডে নামার জন্য। এটা হচ্ছে চাইনিজদের টেম্পল। এখানে একটা মুসলিমদের একটা কবরস্থানও রয়েছে তার হয়তো সামনে, কারণ এটা সম্পর্কে জেনেছি আমি গুগল থেকে। ওয়েলকাম টু কোচু আইল্যান্ড। তাদেরকে হাই দাও, দেখো হাই রেসপন্স করে কিনা। বলো আমি ইলেকশনে দাঁড়াবো, আমাকে কোচু মার্কে ভোট দিবে। হ্যাঁ, আবার তুমি এই কচুকে আর উন্নত করবা যদি তোমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে। জয় বাংলা, জয় কচু। এটা বঙ্গবন্ধু বলা যাবে না, চাকরি থাকবে না বললে। জায়গাটা এখান থেকে উপভোগ করো। পাপিয়া তুমি আরেকটা ভিউ দেখতে পাচ্ছ, ওই দেখো সামনে একজন সম্ভবত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। দেখো তারা কিন্তু হাঁটতেছে, দেখো দেখতে পাচ্ছ? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা হাজব্যান্ড ওয়াইফ, দুইটার একটা তো হবেই। তুমি দেখতে পাচ্ছ না মেবি, কিন্তু আমি দেখতে পাচ্ছি। জাহাজ দেখতেছি, দেন এরোপ্লেন দেখতেছি একই সাথে দুইটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকাশের উপর দিয়ে প্লেন চলতেছে। এই যে কে সুন্দর, এই ভাগ্যকার হয় সমুদ্রপথে থেকে আকাশপথ দেখতেছি। আমাদেরকে নামাবে না, কিন্তু এখানকে যারা এই আইল্যান্ডে ছিল তাদেরকে এখন রিসিভ করতেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে নামাবে না। আফসোস যে আমরা এখানে আশেপাশে আসেও আমরা নামতে পারছি না। এখন বোর্ডে এটা ইউটার্ন করে ফেলতেছে, বাইকে চলে যাবে। এইমাত্র জানলাম যে আমাদের বোটটা কোচু আইল্যান্ড বাদেও অন্য আরেকটা দ্বীপে যাবে, আর সেখান থেকে সেম পর্যটককে রিসিভ করবে, যেটা আমাদের জন্য খুবই ভালো। কারণ আমরা এক আইল্যান্ড ঘুরতে এসে আমরা আরেকটা আইল্যান্ডে দেখতে পারবো এবং সেখানকার সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবো, আর আপনারাও দেখতে পারবেন। অন্য আরেকটা দ্বীপে যাওয়ার সময় সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হলাম আজ। মনে হচ্ছে মেঘ ভেঙে নেমে আসে এই আলোটা যেন একটা আশার গল্প,
জীবন যতই মেঘে ঢেকে যাক, আলোপথ কখনোই হারায় না। এই আকাশটা দেখলে মনটা কেমন শান্ত হয়ে যায়, মনে হয় সব চিন্তা ধীরে ধীরে দূরে ভেসে যাচ্ছে। মেঘের ফাঁক দিয়ে নেমে আসা আলো চুপচাপ বলে যায়, অন্ধকার চিরদিন থাকে না, সময় বদলায়, আকাশ পরিষ্কার হয়, আর আলো ঠিকই ফিরে আসে জীবনে। এটাতে বড় দ্বীপ দেখা যায়, দেখছো? না জানি কোন দ্বীপ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের কুসু আইল্যান্ডের ভ্রমণ সমাপ্তির পথে। আমরা আর কিছুক্ষণ পরে হচ্ছে পৌঁছে যাব। একটা দ্বীপের কাছাকাছি যাচ্ছি। এখানে অনেকগুলো দ্বীপ আছে। এখন দুই দ্বীপের মাঝখানে একটা ব্রিজ করে দিচ্ছে, দুইটা একসাথে। বোর্ডে বসে বসে মাছ ধরতেছে। ফিশিং করতে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিতে এই যে এটা আরেকটা island। কি লেখা এখানে? জনস আইল্যান্ড, অ্যাসেল জনস আইল্যান্ড। এটা আরেকটা island। দেখো ওই যে একজন বাংলাদেশের মতো ক্যাম্পাস ট্যাম্পাস দিয়া জঙ্গলের মধ্যে জঙ্গলে মুঙ্গল করতেছে এখানে। মাশাআল্লাহ, এই অনুভূতি মানে প্রকাশ করার মতো না। একদম ছোট বোট দিয়ে নৌকা যাচ্ছে, ছোট নৌকা। নৌকা কেটে ডুবে গেছে নাকি? না না,
জল আইল্যান্ড হচ্ছে এটা পাশেরটা, জল আইল্যান্ড হচ্ছে ওইটা। হ্যাঁ জল আইল্যান্ড হচ্ছে এটা। এটা কি আইল্যান্ড এটার নাম জানি না, সামনে গেলে হয়তো দেখা যাবে। আচ্ছা, আমরা তো বিস্তারিত জানি না, যারা জানেন তারা একটু জানায়, দেখে শুনে ভালো করে আবার জানিয়ে দিন। এই যে অনেকগুলো লোক দাঁড়ায় আছে আমাদের এই বোটে ওঠার জন্য। তারা হচ্ছে জল আইল্যান্ডে থেকে জল আইল্যান্ডে ঘোরাঘুরি করতেছিল। কিন্তু আমরা একটা কচু আইল্যান্ডের উচিলায় আমরা আর কয়েকটা আইল্যান্ডে কচু আইল্যান্ড তারা এখান থেকে কি বস্তা টস্তা নিয়ে কি নিয়ে আসতেছে। ভালো হয়েছে আমরা এইভাবে আসছি, তা না হলে আমরা আশেপাশে আইল্যান্ডগুলো দেখতে পারতাম না। আমাদেরকে জাস্ট কচু আইল্যান্ডে নামাই দিত, ওইখান থেকে আবার জাস্ট পিক করতো। কচু আইল্যান্ড, কচু না কচু। এখানে একটা পরিবার বসে আছে, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে তারা খাওয়া দাওয়া করতেছে। কত রিল্যাক্স না, মাঝে মাঝে আসলে ঘোরার জন্য রিল্যাক্সেশনের জন্য এমন জায়গা। কিন্তু তোমার কপাল খারাপ, তুমি নামতে পারতেছো না উপর থেকে। অবশ্যই, বাট আমার কাছে তাও ভালো লাগতেছে। তো ওদের মতো এরকম নামতে পারলেও ভালো লাগতো। রিল্যাক্সের জন্য এরকম জায়গা মাঝে মাঝে একটু ছোট tour একটা দেওয়া মেয়ে খুব দাঁড়ায় ভালো। আছে রেলিংটা, দেখো হ্যাঁ। ওনারা আর কি মুসলিম। তাকে হাই দাও, দেখো হাই রেসপন্স করে কিনা। ও অন্যদিকে তাকায়। তুই সামনে যেটা হাই দাও তাহলে দেখো তো কে তোমার হাই রেসপন্স করে কিনা। আমাকে কেউ সামনে চেনে রেলিং এ না, যে একটা হাই দাও। পরে আমি অপমানিত হয়ে যাবো। যাও যাও হাইল্যান্ডে যাও, যাও সামনে যাও, যাই যা হাই হাই দাও সবাইকে। কচুমার কাইয়া করো, প্রচার করো, তুমি ইলেকশন দাঁড়াইছো। আমি কি প্রত্যেকটা আইল্যান্ডে গিয়ে কচুর মিলিয়ে দিব নাকি? আমাকে কচু হাতে ধরাই দিবে, যেতে তো পারবোই না, একটা কচু দিয়ে হাতে ধরাই। এই পর্যন্ত কোনো ডলফিন মাছ বা এরকম সামুদ্রিক কোনো কিছু দেখতে পারলাম না। সমুদ্রতে শুধু শুধু নীল নীল আসে, নীল পানি। দেখো সার্ফিং করতেছে। সার্ফিং করবা পারো? আগে তো শুধু দেখতাম ফোনের মধ্যে, আর এখন ইচ্ছা নাই কখনো। সার্ফিং করতেছে, কি সুন্দর। কিন্তু পারবাই না, ইচ্ছা দেখি করতে। ওনাকে ডাক দিই। ডাক দাও ডাক দাও। এটা হচ্ছে আমাদের বোর্ডের ক্যাপ্টেন। ওই যে ওই বোটে কারা কি করতেছে দেখো, তারা কুসুল করতেছে বোটে বসে বসে। দেখো ছোট বাচ্চা আছে এখানে, দেখতে পাচ্ছ? ছোট্ট একটা বাচ্চা আছে, দেখতে পাচ্ছ? দেখছো ওগুলো প্রাইভেট ইয়ে আছে নাকি কে জানে। লাইভ দেখে লাগাইছে। কুসু আইল্যান্ডের মতো জন আইল্যান্ড সিঙ্গাপুরে এক চমৎকার দ্বীপ, যেখানে রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও মনোরম প্রাকৃতিক দৃশ্য। এখানে পর্যটকরা পেতে পারেন নানা ধরনের বিনোদন, শান্তিপূর্ণ পরিবেশ এবং ঐতিহাসিক স্থানগুলোর এক অনন্য সমন্বয়। জন আইল্যান্ডের প্রতিটি কোণে রয়েছে এক অপার মোহনীয়তা, যা ভ্রমণকারীদের মুগ্ধ করে রাখে। দ্বীপটিতে রয়েছে সবুজে ঘেরা বাগান, প্রাচীন মন্দির আর শান্ত সমুদ্র তট এবং একটি নিরিবিলি আবহাওয়া, যা ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য। এখানে ভ্রমণকারীরা পাবে নিঃশব্দ প্রশান্তি আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। প্রায় অনেকক্ষণ ধরে আমরা জন আইল্যান্ডের এই সুন্দর
দৃশ্যটা উপভোগ করছিলাম। চারপাশটা ছিল একদম শান্ত আর মন ভরে যাওয়ার মতো। সময়টা যেন থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য, কিন্তু ধীরে ধীরে আমাদের বোট আবার ছেড়ে দিল। ফিরে চললাম মেরিনা সাউথ পিয়ারের দিকে, সুন্দর কিছু মুহূর্ত মনে নিয়ে আর একটুকু শান্তি হৃদয়ে রেখে।